বিয়ে না করলে এই কষ্ট বুঝতে পারতাম না, কি কষ্ট। চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে হলো সোমবার ছিল, আমি কিন্তু কিছুই খাই না বলতে ভুল। এই ফল ফলাদি খাবো আর হলো সাবু খাই, আর তার সাথে কিন্তু কিছুই খাই না। তাই দেখো সকালবেলা উঠে কিন্তু আমার বর গাছে উঠে গিয়েছে হলো পেয়ারা পাড়তে। আগের দিনের আনা ফল ছিল নেসপাতি, খেজুর আর কলা, আর পেয়ারাটা পেরে দিচ্ছে। দেখো পেয়ারাটা কিন্তু অনেক হয়েছে আর সব পেকে পেকে যাচ্ছে আর পাখিতে এসে খেয়ে যাচ্ছে। তার জন্যই কিন্তু আমার বর সকাল সকাল উঠে এই যে পেয়ারা গাছে উঠেছে পেয়ারা পাড়ার জন্য। আমি এইসবই সারাদিন খেয়ে থাকবো আর রাত্রে হলো খাবো। আর আমার বর আজকে মালকানগিরি যাওয়ার আছে, মানে টাউনে যাওয়ার আছে, কিছু জিনিসপত্র কেনার আছে। যেমন দেখো নতুন দোকানে তো কত জিনিস নতুন কেনা লাগবে, তার জন্য ওইসব ফার্নিচার জিনিসগুলো আনতে যাবে। তাই হলো আমি আজকে দোকানে যাব, বসে থাকবো। তাই সারাদিন কোনো রান্নাবাড়ি নাই, ও হোটেলে খাবে। আমার জন্য প্যারা পেরে দিল, বলল যে এখনই এইসব প্যারার ফল কি খাবা সব টিফিনে কেটে নিয়ে আসো, ধুয়ে সারাদিন দোকানে থাকবা, দোকানে বসে খাবা, আমি আসার সময় কিছু নিয়ে আসবো। তাই এই যে প্যারাগুলো সব এখন ধুয়ে তারপরে কাটবো। আর সব প্যারাগুলো কিন্তু একবারে কাটবো না, কারণ সব প্যারা যদি একবারে খায় তাহলে আমাকে আর দেখাই যাবে না। গ্যাসটিকে আমার আধা নিঃশ্বাস সব বন্ধ হয়ে যাবে, কারণ একবার আমি প্যারা খাই আমার এত অবস্থা ঢিলা হয়ে গেছিলো আর কি বলবো, গ্যাসটিকে আর দমই ছাড়তে পারতেছিলাম না। তারপরে দেখো প্যারা ঠেরা পারার পরেই কিন্তু এই যে মাথা ধুয়ে সান্ধান করে এসেছি। এখন প্যারা নাশপাতি আর খেজুর নিয়ে চলে এসেছি এই যে দোকানে। সকাল থেকে কিন্তু এখন 12টা হয়ে গিয়েছে, কিছুই খাই না, এখন একটু খাবো, কারণ খাইনি। দুইটা দোকান, এইটা হলো পূর্ণা দোকান আর নতুন দোকানে হলো বসি নেই, কারণ সবাই পূর্ণা দোকানটা চেনে, তো সবাই আগে পূর্ণা দোকানটাই আসে, তারপরেই আমি কিন্তু নিয়ে যাই নতুন দোকানে, ওইখান থেকেই সব কিছু দেখাই। আর অনেক কাস্টমার ছিল বলে আমার খেতে পারি নাই, অনেকটাই খিদে লেগেছে, তাই এখন খেয়ে নিচ্ছি। জানো তো আমি কোনো জিনিস একবারে খেতে পারি না, একটু একটু রেখে রেখে খাই। দেখো খাওয়ার পরে তোমাদের একটু দোকানটা দেখাচ্ছি কি অবস্থা, সব মাল নেওয়া হয়ে গেছে। এই দোকানটা ছাড়ার কারণ এই যে দেখো না মাটির ঘর আর উলিতে ধরে জামা প্যান্ট অনেক খারাপ হয়ে যায়, তার জন্যে কিন্তু এই দোকানটা ছেড়ে দিয়েছে। আর আগেই কিন্তু ভালো দোকানে নেওয়ার কথা ছিল কিন্তু পাই নাই, তার জন্য নেয় নাই। আর এই যে সামনে যে দোকানটা সেই দোকানটাই নিয়েছে। দোকান দিয়ে দেখো চলে এসেছি, আর আসার সময় ও হলো দই নিয়ে এসেছিল, এখন দই খাবো। আর দই দিয়ে জল দিয়ে লেবু দিয়ে গুলিয়ে খাবো, অনেক দিন দিয়ে খেতে ইচ্ছা করছিল, আজকে ওইটাই খাবো। আর দেখো রাত্রবেলা আমি তো খাবো না রুটি, আমি ওর জন্য 3টা রুটি বানাবো, কারণ ও বলছে যে আমার জন্য 2টা কি 3টা রুটি বানাও। আগের দিন রুটি বানিয়েছিলাম, ও কিন্তু খায় নাই, 3টা খেয়েছে, 6টা রুটি দিয়ে 3টা কিন্তু ফেলে দিয়েছে। তার জন্য আজকে কিন্তু একদম হাত মাপা 3টা রুটি আমি বানাবো। ও 3টার ছাড়া বেশি কিন্তু খেতেই পারে না, তার জন্য এই যে বানাচ্ছি দেখো। আর জানো তো এই সারা দিন কাজ করার পরে হলো তুমি নিজে খাও, এরকমই হয় সবার সাথে, তাই না? আর কত মানুষ আসে তো, যে সংসারে কত লোকজন থাকে, তারপরে কিন্তু সব কিছু বানায় খায়, উপাস থেকেও কিন্তু সব কাজ করে। আর আমি দেখো উপাস থেকে এইটুকু কাজ করতে করতেই কিন্তু আমার হাল ঝাল সব কিন্তু বেরিয়ে যাচ্ছে। জানো তো আমার শাশুড়িও কত কষ্ট করে, কত কাজ করে, সব কাজই করে, তারপরেও কিন্তু আমি যাওয়ার পরে আমি আবার ওনার সাথে আবার ঝগড়া করি। জানো তো যদি একটু উল্টাপাল্টা হয় ঝগড়া করি। তাই আমি ভাবি দেখো আমি এইটুক কাজ করতে পারি না, আর ওনারা কত লোকরে সামলায়, তাই না? আর আমি একজনরেই সামলাইতে পারি না ঠিক মতন। অভ্যাসে পরিণত হয়ে যাবে, আমি করি নাই বলেই জানি না, কিন্তু যারা করে সেদের তো অভ্যাস হয়ে গেছে। তারপরেও দেখো কষ্ট তো আসে মানুষের জীবনে, না? কত কষ্ট থাকে, তারপরেও কিন্তু মেয়ে মানুষরা দেখো সবাইকে সামলিয়ে তারপরে কাজ টাজ করে, সবার সাথে একসাথে থাকে। খুব ভালো লাগে জানো তো, যারা থাকে কত কষ্ট করে, কত অশান্তি নিয়ে ঘাড়ে তারপরেই থাকে, সেটাই মানে নারীর বল। আমি সেটাই জানলাম বিয়ের পরে, জানো তো। এই যে দেখো রুটিও বানানি হয়ে গেছে, 3টা রুটি বানাতে আর কইটুক টাইম বা লাগে। আর এই যে দেখো আবার অল্প একটু আটা বাচ্ছে, ওই আটাগুলো না আবারও ডাব্বায় ঢেলে রাখছি। আর বর্ষার দিনে না রুটি বেলারটায় খালি ছেদলা পড়ে যায়, ডেইলি রুটি বেলারটা ধোয়া লাগে। তারপরে দেখো এই যে রুটি বানানি হয়ে গেছে, আর আমার জন্য সাবু ভিজিয়ে